মাসিক তাফসিরুল কোরআন পরিষদের পক্ষ থেকে আয়োজিত দরগাঁও জামে মসজিদে প্রতি মাসের ন্যায় মহান মাস রমজানুল মুবারক মাসেও আজকের এই মহফিলের সম্মানিত হাজিরিন, আল্লাহি দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ জানাই যে আল্লাহ আমরা এমন এক মাস পাওয়াইছুন যে মাস পাইবা লাগি দয়াল নবীজি তান সাহাবি হল রে তান মাতুলি প্রিন্সিপাল সাহেব দয়াল নবীজি এমন এক মাস তান উম্মত হলে ফাইবা লাগি দোয়া শিখাইছুন রজবর চাঁদ দেখার পরতনি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আমরা হলে পাই এবং ফরিও করিনি না এই দোয়া আমরা পাই এবং ফরিও। এই দোয়ায় আপনারে আমার কিতা শিক্ষা দে অপেক্ষা, এমন এক মাসল লাগি আমরা অপেক্ষা করতাম যে মাস দয়াল নবীজে ফরমাইন আল্লাহ আমরা লাগি খাস করি দিলাইছেন। সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন আর রজবু শাহরুল্লাহ, রজবর মাস আল্লাহর লাগি খাস। ওয়া শাবানু শাহরি, আর শাবানর মাস আমি নবী লাগি খাস। ওয়ার রমদানু শাহরু উম্মতি, আর রমজান শরীফের মাস আমার উম্মতর লাগি খাস। এই মাস আমার উম্মতরে আল্লাহ এমন এক আমল দিয়া দিছন, ইসলাম যত আমল আল্লাহ করবা লাগি দিছন সব আমলের বিনিময় আছে, কিন্তু ই মাসও যে আমল আল্লাহ আমার উম্মতরে দান করছেন ই আমলের কোনো নির্ধারিত বিনিময় নাই। ই আমলের কোনো নির্ধারিত বিনিময় নাই। ই আমল আল্লাহ সব মানুষরে দিছেন না, বরং মানুষের মাঝে যে গুরু সম্মানী ও গুরুরে আল্লাহ ই আমল দান করছেন। এ লাগি কোরআন শরীফও আমরা দেখি আল্লাহ কয়েক ভাষায় মানুষরে ডাকছেন। কোন সূরাত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফির বললে। কোন আয়াত ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী, নাস কইয়া ডাকছেন। কোন আয়াত আল্লাহ আব্দ হইয়া ইবাদ হইয়া ডাকছেন। কিন্তু ই আয়াত আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় ওই সমস্ত মানুষ হল তোমরা যারা ঈমান আনছ। তাহলে বোঝা গেল আল্লাহ ঈমানদার হল রে ডাকিরা ডাকিয়া হইরা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরার উপরে রোজা লেখা গেছে। আল্লাহ ঈমানদার হলের উপরে রোজা লেখিয়া দিছ। লেখা হইল সর্বোচ্চ নিরাপত্তা। জানি না আপনার আমার এক কন্ট্রাক্ট হয়েছে কোনো বিষয়ের উপরে, না লেখা পর্যন্ত দিল শান্তি আয় না। কিতা মাতলাম কিতা হইল ঠিক থাকবো না। এলাকি দিলের নিরাপত্তার শান্তির সর্বোচ্চ যে পর্যায়, এই পর্যায় হইল লেখা।
আল্লাহ ফরমান কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমরা লাগি লেখা গেছে। তো যে জিনিসটা লেখা হয়ে যায় এগু কোনোভাবেও অমান্য করা যায় না, যায়নি হোক আছে, কারণ অমান্য করলে এখান বার করি দেখা নিজেই অনু লেখা। এরপরে আল্লাহ কইরা ই যে আমল তোমরা লাগি লেখা গেছে ডরাইও না, তোমরার উপরে একলা নাই। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেলা তোমরা আগরগুলোর উপরে ও রোজা লেখা গেছি, বলা তোমরা লাগি ও রোজা লেখা গেছে। বাবে ভুয়ারে বিদেশ দিরা কইয়া দিরা ভূত ই যেন যাইরায় তুমি একলা নাই, আমরা গাঁর আরও কিছু মানুষ হিন গেছো। ইকান হুনার বাদে ভুয়ার দিলর মাঝে একটা শান্তি আয় না। আল্লাহ মমিন হল রে ও তসল্লি দিবা লাগি হইরা রোজা তোমরার উপরে একলা লেখা গেছে না, তোমরার আগেও যারা আসলা তারার উপরেও রোজা লেখা গেছে। মানা ইকান তোমরা পালন করতে পারবাই, ইকান তোমরা পালন করতে পারবাই। পরে আল্লাহ কইরা ইকান পালন করলে হইব কিতা, লাআল্লাকুম তাত্তাকুন। ই আমল এমন আমল, ই রোজা এমন রোজা যে রোজা তোমরা রাখি লাইলে যত হলে যত উপায়ে আল্লাহরে ডরানির পূর্ণতা হাসিল হয়, ও এক উপায় হইল রোজা। লাগি রোজা বাদে যত আমল বরবাদ হইবার সম্ভাবনা আছে নিয়তের ত্রুটির কারণে, নিয়তের গরমিলের কারণে আমল নষ্ট হইবার আছে, কিন্তু রোজা মাঝে নিয়তের কোনো গরমিল নাই। একবারে আদনা তো লইয়া আদনা একজন মানুষরে যদি জিকেন ভাই রোজা খানে রাখলাই, মানুষে তোমার সাব্বাসী দেবা লাগে, বলে না বেটা রোজা আল্লাহর লাগি, আসানি না না রোজা খাল লাগি আল্লাহর লাগি, রোজা খাল লাগি আল্লাহর লাগি। ইকান একবারে যত আদনা তো লইয়া আদনা ইমানদার আছেন জিকাইলে জবাব দিবা। এলাগি রোজা আমলর মাঝে শয়তানে দিল ওয়াসওয়াসা আনতে পারে না। আপনি দান কররা ওয়াসওয়াসা এনে দিলাইব, আপনি খুব সুন্দর বয়ান কররা আপনার দিল শয়তানে ওয়াসওয়াসা এনে দিলাইব, আপনি খুব সুন্দর বিচার কররা আপনার দিল শয়তানে ওয়াসওয়াসা এনে দিলাইব। কিন্তু আপনি রোজা রাখলে দিল নিয়ত বরবাদ করবার কোনো ওয়াসওয়াসা শয়তানে দিতে পারে না। বলে এখানে বলে ই আমল খান বন্দায় বুঝি সমঝি করইন, এই কারণে ফানির তলে গিয়াও রোজা বাঙ্গন্যা, গড় হামাইয়াও একাগ্র অবস্থায় রোজা বাঙ্গন্যা। এই কারণে যে ই আমলর মাঝে এত মহান একটা তাকওয়া আছে, আল্লাহ পরিষ্কার হইয়া দিরা লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমরা মুত্তাকি হয়ে যাইবা, তোমরা আমি আল্লাহরে ডরাইবার যে পূর্ণতা, এই পূর্ণতা তোমরার মাঝে হাসিল হয়ে যাব। এই কারণে রমজান শরীফর মাসর পয়লা খামো হইল সতর্কতা। সতর্কতা যেমন আপনার বাড়ি মেহমান আইছে, আপনার বাড়ি মেহমান আইরা ই দিন বাড়ির উত্তর মাথা তুলি লিয়া দক্ষিণ মাথা পর্যন্ত হল একটা সতর্ক নাই, আজ এক মেহমান আইরা রে বা আমরা যে যেতেও করি না কেন আজকে মেহমান বাই চাইয়া সাবধান হইতাম, মেহমান বাই চাইয়া সাবধান হইতাম। এই যে অবস্থান তুমি উঠতে আওয়া, আমি যেন আসলাম এখান তুমি উঠতে আওয়া, ও তুললে আনবার লাগি আল্লাহ রোজা আমরা উপরে দিস। আমরা যে যে অবস্থানে আসি এই অবস্থান তুমি উঠিয়া তুললে আনবার লাগি আল্লাহ রোজা আমরা উপরে দিস। কিলা দেখো কা
লাগি এই রোজারে যে যত ডরায় হে অত লাভবান হয়। রমজান শরীফর মাস রে যে যত ডরায় হে অত লাভবান হয়। কি লাভবান নয়? রমজান শরীফর মাস রে ডরাইবার মানা হইল বেহেশতি হওয়া। রমজান শরীফর মাস রে ডরাইবার অর্থ হইল বেহেশতি হওয়া। রমজান শরীফর মাস এক মজুসি বেটি অগ্নি পূজক আগুন পূজা করে, বাজারও গেছে ফুয়া লগে। বেটি খরচের দুন্দ লাগছে, ফুয়ায় মিঠাই এক টুকরা লইয়া খাইলিছে। বেটির শরম লাগি গেছে, হইরে মুসলমানের রমজান শরীফর মাস আর আমার ফুয়ায় মিঠাই খাইলিল, মারছে থাবা। পুরুতা মানুষ তাবা খাইয়া খান্দের, ও খানতে খানতে বাড়িতেও আইছে। ওটা পুরুতা আছে না, যে খান্দনে উঠলে সহজে তারে সেমটিনি যায় না, খানতে খানতে বাড়িতে আইছে। রাত্রে ঘুমাই সময় বেঠে মনে মনে চিন্তা করে, রে আমার অবুজ ফুয়া রমজান শরীফর মাস বাজারও নিছি, মিঠাই দেখিয়া মুখো দেলাইছে, আমার ফুয়ারে আমি মারলাম। কিতা লাগি? বলে রমজান শরীফর মাস মুসলমানের ইজ্জতর মাস, এই মাসরে ইজ্জত করা লাগে। লাগি দেখুন যান, বহুত সনাতন ধর্মের মানুষ মুসলমান নাই, কিন্তু রমজান শরীফর মাসও হে সাবধান হয়ে যায়। সাবধান হয়নি না? কিন্তু বহুত মুসলমান আছে তার হেই খবরও নাই, বরং এই মাস তার লাগি ব্যবসার মাস। হুকানা হুজুবিল্লাহ। বেটে মনে মনে চিন্তা করো, রে আমার ভুয়া তো অবুজ ভুয়া, আমি মারলাম। আমি যে বুঝদার, আমি কিতা সম্মান করলাম এই মাস রে, ও আমি কিতা সম্মান করলাম। ওখান মনে হয় না রাত ঘুমাইছে, রাত্রে দেখে একগুলো মানুষ এক গেট ফাঁস হইরা ও বেটে জিকায় তোমরা কই যাও? বলে আমরা বেহেশত যাই। ওকে সুবহানাল্লাহ। বেটে কয় আমিও যাইতাম তোমরার লগে। বলে না, তোমারে ফাঁস দেওয়া যাইতো নাই, ফাঁস দিবার যে গুণ একান তোমার মাঝে নাই। ঘুমতলি উঠটা বেটির লালস লাগি গেছে, মানুষ বেহেশত যাইরা আমি যাইতাম পারলাম না। আল্লাহর ওলির খেদমত গিয়া স্বপ্ন হয়, ঘটনা হয়। আল্লাহর ওইলে কইন গো তোমার কপাল আল্লাহ খুলি দেলাইছইন, টিকেট লইতাই আর জান্নাত গিয়া হামাইতাই। এই টিকেট মানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ই বেটি কলিমা ফল্লা মানা এক বেঈমানে বেদিনে কলিমা পড়ার বাদে তার গুনাহ থাকিনি। এক বাচ্চা মা তো নি জন্ম নেওয়ার বাদে জেলা নিষ্পাপ, ওলা একজন বেদিন মানুষ কলিমা পড়ি লাইলে নিষ্পাপ। তো যে নিষ্পাপ হে বেহেশতি নাই? বেহেশতি। কিতাবও লেখন মজুসি বেটি অগ্নি পূজক রমজান শরীফর মাস রে ইমানি বিশ্বাসে নাই, একটা সামাজিকতার লাগি ফুয়ারে থাবা মারার কারণে আল্লাহ বেটির লাগি বেহেশতি পথ সহজ করে দিলাইলা। এটা একটা চান্স নিনা না, চান্স। এ লাগি আল্লাহ ফরমাইন যে এই মাস তোমরা লাগি এমন এক মাস, যে মাসে তোমরা রে আমি আল্লাহর ডর শিখাইব, ডর শিখাইব। ই ডর কিলা শিখতাম? বলে রোজারে ইজ্জত হরিয়া। রোজা অর্থ কিতা? বলে হরিয়া থাকা। রোজা অর্থ হরিয়া থাকা। প্রত্যেক জিনিসের সর্বজনের লাগি একটা সংজ্ঞা আছে, আছে নিনা না? যেমন রোজার সার্বজনীন সংজ্ঞা, সার্বজনীন কাঠামো হইল যে সেহরির টাইমে সেহরি খাইয়া
ইফতারের আগ পর্যন্ত যে বাধা ধরা যে নিয়ম, যে সময়, এই সময়ের ভিতরে খাইতাম পারতাম নাই, বিবির লগে মিলামিশা করতাম পারতাম নাই, ওখানের নাম কিতা? রোজা। এই সার্বজনীন কাঠামোটা দেখানি গেল খানি এবং বিবি লগে সহবাস, এই দুইটা বন্ধ, ওটার নাম রোজা। বলে এটা এখানে বলে এটা হইল তার একবারে নিম্ন পর্যায়ের বর্ডার সাইড। বর্ডার সাইড আছে নি না? ও যে আপনি ফিতরা দিবা, তার সর্বনিম্ন একটা পরিমাণ আছে না, 110 টাকা। একজন মানুষের ফিতরা 110 টাকা সর্বনিম্ন, এর কম দিলে হইব নি? ওই তো নাই। সর্বোচ্চ আর আছে নি না? না, 2000, 2800, 2500 বা এ আরো বেশ যদি আপনি দেন, কারণ উচ্চটার কোনো পরিমাপ নাই, দিতে পারবা। কারণ এটা হইল আপনার এবাদতের একটা শৌখিনতা। ফিতরাটা হইল এবাদতের একটা শৌখিনতা। এই হিসাবে সার্বজনীন সংজ্ঞা হইল হজ্জা টাকা। এই দুই জিনিস তো নেই, কিন্তু এই হজ্জা টাকার পদ্ধতিটা কি পরিমাণ দেখুকা। রমজান শরীফর পয়লা রাত হামানির লগে আল্লাহর পক্ষ তনি একজন ফিরিস্তা আইয়া ঘোষণা দেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল। ও বালা কাম করবা, আগুয়াও আগুয়াও আগুয়াও। নেক আমল করনেওয়ালা হল আগুয়াও আগুয়াও। ওয়া বাগিয়াস শাররি আকসির। ও গুনাহ করনেওয়ালা হল খোল্লামো খোল্লামো, হরিয়া থাকো, গুনার খামো যাইও না। ও ফয়লা রাত ই ফিরিস্তায় মানুষরে এলান দেন। হুজুরে ফরমাইন ফয়লা 10 দিন আল্লাহ আউয়ালুহু রহমতুন, ফয়লা 10 দিন আল্লাহ রহমতর হিস্সা দিছেন। বলে কেনে 11 মাসে যত পলিদেগি লাগছে, ইটা সারাইবার হইলে অগণিত রহমত সারা উপায় নাই। 7-8 দিনে হুয়ারে মায়ে দর্শন ধরতে পারেন না, 7-8 দিনে দর্শন দরিয়া দেখুন শরীরও এমন সেরি লাগছে। ও হুয়ারে দরিয়া গরম পানি করছেন, গরম পানি করিয়া এর ভরে সুটা লাগাইয়া সাবন লাগাইয়া এর বাদে সুতি কাপড় দি গোসাইয়া তো সারাইছেন কিতা ময়লা। কত দিনের ময়লা? 10-11 দিনের ময়লা। আল্লাহ সুবহানাহু তাআলা ফরমায়, আমার বান্দা হল তোমরা লাগি আমি এমন ভাবে রহমত রাখছি। হুজুরে ফরমায় রমজান শরীফর মাস হামানি লগে লগে আমার উম্মত রে আল্লাহ এমন ভাবে রহমত দান করইন, যাতে অগণিত রহমতের ছুয়া পাইয়া আমার উম্মত হল মাগফিরাতর জুকা হইয়া যায়। আমার উম্মত হলে মাগফিরত পাইবার জুকা হইয়া যায়। তো পয়লা 10 দিন হইল রহমত। মাজর 10 দিন আউসাতুহু মাগফিরাতুন, আল্লাহ মাফ করি দেন, খালি মাফ করি দেন, আল্লাহ মাফ করি দেন। এক রাত তো নি 8 রাত মাফির পর্যায়ে আল্লাহ বাড়াইয়া দেন। শেষের 10 দিন ওয়াখিরুহু ইতকুম মিনান নিরান, আল্লাহ দুজখ তো নি খালাস দেন। এবং শেষের 10 দিনও হইল রমজান শরীফর রোজার পূর্ণতা। এতেকা পয়লা 10 দিনও না শেষের 10 দিনও? শেষের 10 দিনও। কেনে আপনি ডাক্তারও গেছেন, বুদ্ধিমান ডাক্তার হইলে হইলেও আপনার অ্যান্টিবায়োটিক দিবানি না। মোটরসাইকেল চালাইরা হইলেও এমন হার্ট ব্রেক করবা যাতে জায়গাত মোটরসাইকেল খারাপ হয়ে যায়। জায়গাত খারাপ হইলে আপনি ঠিকবানি, গাড়ি ঠিকবনি না। কমপক্ষে 50-60টা দূর এই রাখিয়া আপনার গাড়িটা আপনি স্লো করি তামাইতে হইব, বলেনি না? তাহলে এতেকা পাল্লাই দিছেন এখানে শেষের 10 দিন। বলে কিতা লাগি? বলে পয়লা 10 দিন দিলে খামাইতো নাই। পয়লা 10 দিনে বন্যা উঠব, মাঝের 10 দিনে একটা পর্যায়ে যাইব, শেষের 10 দিনে বন্দায় রমজান শরীফর রোজার পুরা পরকাশটা লাভ করব, শিক্ষা লাভ করি লাইব। এলাকি একজন মৌতকিফ তানোর হালতটা খিলা হইত।
একজন এতেকাফ করেনেওয়ালা কানোর হালত কিলা হইত। এক নম্বর হইল যে তাই মসজিদও থাকতা, মসজিদ হামানির বাদে অন্যান্য মুসল্লি হল জেলা দশ দশাই চলো নীলা চলতানি না হরিয়া থাকতাম। লাগি মহকিন হল এরা কিতা করুন এক খুনাত তারা ফর্দা টাঙ্গাইয়া তখন নি না বলে খেনে বলে আনেওয়ালা যারা এরা ও বুঝতা তাই মৌতকিফ এবং মৌতকিফেও বুঝতা আমি এতেকাফ করনেওয়ালা। হরিয়া আছেন নি না? এই হরার নাম রোজা, ইমসাক, বিরত থাকা। এখন ইফতার বাদে বা দিনও আপনি আইসুন মাতে নাও যাওয়া সকলবালা আসুন এরও আমার গুরুতরতা গীতা দেখিয়া আইলায়। এর বাদে মোবাইল লইয়া লন্ডন, আমেরিকা, ফ্রান্স মসজিদ থাকিয়া এটা এতেকাফ নি? এখান আপনার আসলে বুঝবো নি এতেকাফ না, এখান এতেকাফ না। তবে এখানেও জানেন যান যদি প্রয়োজন পড়ে যায় কোনো আনেওয়ালা নাই দেনেওয়ালা নাই তো তেন সংক্ষেপে গিয়া বাদ সাইটটা লইয়া দিতে পারবা। এই সীমানাটা কোন সীমানা? বর্ডার। ওই যে 110 মনে আছে নি? এটা হইল বর্ডার। কিন্তু এই যে পয়লা 10 দিন মাঝের 10 দিনে আপনার যে পূর্ণতা এটা হইল ওটা বলে আপনি এমন মৌত কিবি আপনার প্রত্যেকটা খাজর লগে রোজা থাকতে হইব। আমরা তো খালি পেটর লগে জিহাদের নাম রোজা মনে করি না। রোজার পূর্ণতা যেটা এটা হইল আপনার চৌকেরও রোজা আছে, এটা হইল আপনার চৌকর রোজা আছে, নাকর রোজা আছে, আপনার খানর রোজা আছে, আতর রোজা আছে, ফার রোজা আছে। জেলাখান আপনার রুহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার শরীরের লগে লাগাইল, ওলা রোজার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার রুহের লগে মিলাই। যেমন মনে করুকা একজনে রোজা রাখছেন তাই খারাপ জিনিস বা সাইরা না, আর একজনে সাইরা, এই দুইজনের মাঝে পার্থক্য আছে নি না? একজনে রোজা রাখছেন তান বাই চাবও বুঝান না, চাইলে বোঝা যায় যেমন কোনটা মাতাইলে তাই আমারে মারিলিবা এলাছেন নি না? তার কারণ এই যে রোজা আমলটা আপনি উপস্থাপন করবা কিলা করতা। যেমন বেদিন মানুষ মুসলমানের রোজা দেখছে না, উনি হে দেখতো স্যার যে মুসলমানের রোজা কিলা, উনি হে ই মুসলমানের বাড়ি তাওয়ার বাদে দেখে এন চেরা বাই চাওয়া যায় না। আর মানুষের লোকে মাতলে খালি হাউকাইয়া চিল্লাইয়া মাতইন, আর মাতলেও খালি রাগ করুন। তাইলে যে রোজা দেখছে না হে মনে করবো কিতা বলে মুসলমানের রোজা হইল ওলা যে হে উপাস থাকে, আর তার এই উপাসের কারণে তার বাই চাওয়া যায় না, সবসময় হে রাগ গুসা করে এবং মানুষের যেমন মারিলায়। তে ই বেদিনের গেছে মুসলমানের রোজা উপস্থাপন কিলা হইল একজন পাগল মানুষের লাগান হাসানি না? কিন্তু প্রকৃতপক্ষে রোজার উপস্থাপনটা কিলা হইত দয়াল নবীজির হাদিস মুকা চাইলে দেখা যায় হুজুরে ফরমান আমার উম্মত তুমি রোজা রাখছো, ফাইন সাব্বাহু আহাদুন, যদি কেউ তোমারে গালি দে, হুজুরে ফরমান তুমি রোজা রাখছো, যদি কেউ গালি দে ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইমুন, তুমি কও বাইরে আমারে গালিও না, আমি একজন রোজাদার। কথাটার বাবার তো বুঝছেন তো, একজনে আপনারা গাইলা এখন কথাটা কত বড়, আমি কোনটা করছিও না আমারে গাইলায়, তার গাইলের জবাব আমি দিতাম, কিন্তু জবাব না দিয়ে হুজুরে শিক্ষা দে তুমি হো মনে করিয়া দেও বাইরে আমি রোজা, ইন্নী ইমরুন সাইমুন, আমি রোজাদার। তাহলে কিতা বোঝা গেল রোজার উপস্থাপনটা খিলা একজনে গাইলাইলেও আমি গাইলাইতাম না, জবাব দিতাম না, আমি মনে করাইয়া দিতাম বাইরে আমি রোজা। সারাটা দিন বুকা ফাঁকা থাকার কারণে আমার পেট তনি
যে দুর্গন্ধ নিঃশ্বাসের লগে বাহির হইল, হায় রে হায়, ওয়ালা খুলুফু ফামিস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকে। দয়াল আল্লাহর গেছে এই দুর্গন্ধটা মেসকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ, বেশি সুঘ্রাণ। তাহলে গীতা বোঝা গেল এই রোজায় আপনারে আমারে এমনভাবে একটা ভদ্রতা শিক্ষা দিত যাতে 11 মাসের যত অভদ্র, যত খাইছিল তাছিল আপনার মাঝে আমার মাঝে, এই রোজায় সপ্তাহ ফাউরাইয়া দিয়া আর এই এতেকাফের মতো আমল করাইয়া আল্লাহর সান্নিধ্য লাভ করাইয়া আবার 11 মাসের লাগি নতুন করি মুসলমানি শিক্ষা লইয়া সমাজও বার হইতাম। ওখানের নাম হইল রোজা, ওখানের নাম হইল রোজা। এলাকি হুকে যাই একজন মহিলা মানুষ গড় এতেকাফ কররা, তার মাঝে তো একটা সতর্কতা আছে নি না? ই মহিলায় তাই নির্ধারিত এক কামরার মাঝে পর্দা টাঙ্গাইয়া অন্য তাইন তাক্তা হইবা, অন্য তানোর এক খাদিমা থাকবা, অন্য তাইন তাক্তা হইবা, অন্য তান এক খাদিমা থাকবা। সকল মাত তাইন শুনতে পারতা নাই, সকল কথা মাততে পারতা নাই, নীরবে নিরলে খালি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই যে এতেকাফ, এই যে এতেকাফটা, এই এতেকাফ রোজা ছাড়া হয়নি। লা এতেকাফা ইল্লা মিন বাদে সৌমি, এতেকাফ নাই রোজা ছাড়া। এতেকাফের পূর্ণতা হইল রোজা, আর রোজার পরিপূর্ণ শিক্ষা হইল এতেকাফ। আল্লাহর বান্দা আল্লাহর ঘর মসজিদ আটকে গেছেন, কুন্তার দরকার নাই, কোনো কিছুর লাগি টান বিটান নাই, আল্লাহর দিদার পাইবা লাগি, আল্লাহর নৈকট্য লাভ করবা লাগি, তাই না আল্লাহর ঘর মসজিদ হাজির হয়ে গেছ, কোনো টান নাই। ওখানে বুঝাইল না? ওখানেও বুঝায় যে প্রকৃতপক্ষে মুসলমানের ইমানদারের খাইসলত হলো উঠা যে আল্লাহ পাইবার যত মাধ্যম হল আছে অত মাধ্যম মুসলমানের খান্দাত আর দুনিয়ার ডাকে যত মাধ্যমে ইতারে তাই হইয়া রাখতাম। আল্লাহর ওয়াস্তে যদি আমার ফুয়ার লগে আমি ব্যবহার করি, ফুয়া আমার প্রকৃত ফুয়া, আল্লাহর ওয়াস্তে যদি আমার বিবি লগে আমি ব্যবহার করি, ই বিবি আমার প্রকৃত বিবি। আল্লাহর ওয়াস্তে যদি আমার ভাই বিরাদরের লগে ব্যবহার করি, ভাই বিরাদর আমার প্রকৃত ভাই বিরাদর। আর যদি আল্লাহর হক অমান্য করিয়া বিবি মায়া করি, ফুরুতা মায়া করি, ভাই বিরাদর রে মায়া করি, এরা আমার ভাই বিরাদর না, এরা আমার বিবি বাচ্চা না, এরা আমার দুশ্মন। নূহ আলাইহিস সালাম রে আল্লাহ কইছেন না, লাইসা মিন আহলিকা, নূহ তুমি কেনানের প্রতি মায়া দেখাই রায়, লাইসা মিন আহলিকা, এ তো তোমার আহাল নাই। যে আমার ওয়াস্তে যে মায়া তার প্রতি নাই তোমার, এ তোমার আহাল নাই। হ্যাঁ, আমি আল্লাহ পাইবার লাগি যত সময় পর্যন্ত আমি আল্লাহ পাওয়ার তাকিয়াত তারে তোমার অধীনে পাও, অত সময় পর্যন্ত তোমার আহাল। এ লাগি আল্লাহর বিরুদ্ধে গিয়া আমার ভুয়া না, ইগো আমার দুশ্মন। আল্লাহর হুকুমের বিরুদ্ধে গিয়া ই ফুরি আমার ফুরি নাই, ই মায়া আমার মায়া নাই, ই বিবি আমার বিবি নাই, ই পঞ্চায়েত আমার পঞ্চায়েত নাই। বরং আল্লাহর হুকুম পালন করার বাদে আমি যে খুশি তার উপরে, ও কারণে আল্লাহ তার লগে আমার লগে ই বিবি বাচ্চার লগে যে সম্পর্ক করিয়া দিবা, ই বিবি বাচ্চায় কোনোদিন আমারে ফাউরিত নাই, আমারে দেখাতো ফাউরিত নাই, আমি মারা যাওয়ার বাদেও ফাউরিত নাই, এবং কোটি কোটি বছর যাইব বংশ পরস্পরায় আমার ইয়াদ জারি থাকবো। বলে কেনে? বলে এই বাচ্চা কাচ্চার লোকে কুটুমিত্ব হয়েছে আমার আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। এলাকি মুহতারাম হাজরিন কেরাম সামিন এজাম, এই রোজার পরকাষ্ঠা হইল, রোজার পরিপূর্ণ শিক্ষা হইল যে 11 মাসের জঙ্গার সারাইয়া নতুন করে ইমানদারি লইয়া মুসলমানি স্বভাব লইয়া আবার 11 মাস আমি সমাজ লামতাম, যাতে আমার রোজার শিক্ষাটা আমার তনি সার ভাই না। এই রোজার শিক্ষাটা আমার তনি সার। এ লাগি রোজা 3 জাত।
একজাত রোজা হইল আম রোজা, যে উপাস আছি, পানি খাইরাম না, ভাত খাইরাম না, বিবির লগে মিলামিশা করাম না, কিন্তু আরো হলতা আছে। দরকার ধরে মিশাও মাতিলাই, দরকার ধরে বাজারও মাইট দরবারও করিলাই, দরকার ধরে সকলতাত আমি আছি। ই এক রোজা। কারণ আপনি রোজা নাই হইতে পারবানি, কারণ তাই তো ও সময় তুমি লই ও সময় পর্যন্ত কোনটা খাইরা না, বিবি লগেও মিলামিশা করা না, তাইলে তো তাই রোজা। রোজার প্রাথমিক সংজ্ঞায় তাই রোজা। ওইলা আম রোজাদার। আরো রোজাদার ইলা খাস রোজাদার। বলে খাস রোজাদার কিলা, ইয়া আল্লাহ, রমজান শরীফের মাস আমানির লগে লগে তাই সাবধান হয়ে গেছেন। এখন তাই মানুষের লগে এত সুন্দর ব্যবহার করুন, এখন তান চাল চলনের মাঝে দেখা যায় 11 মাস তো নিয়ে আলগা, তাহলে তাই যারা আগুয়াই গেছেন দেনি, তো এই নইলা খাস রোজাদার। আর আখাসুল খাস, সর্বোচ্চ পর্যায়ের রোজাদার যেন ইন কিতাব বলে পয়লা 10 দিনে, মাঝের 10 দিনে ওলা সতর্ক ওইয়া ওইয়া তাইন মোটামুটি একজন শক্তিশালী ইমানদার হয়ে গেছেন। এখন দেখা যায় না, তার মাঝে যত আমল হল আছে সকল আমলের মাঝে একটা পরিমার্জিত ভাব আছে। আর এই ভাবটা ইন্না দিছে কুনানে বলে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ডর। আর এই আল্লাহর ডর হইল আপনার আমার হকলোর সর্বোচ্চ সম্মান। আল্লাহ মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে আমার বন্দায় আমি আল্লাহরে ডরাইলো, এমন ডরাইলো তার নফসরে তার কবজা হারাই দিছে, তার নফসে তারে আর দুকা দিতে পারে না। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আর এই নফসে দুকা না দিতে পারায় হে তার জায়গা জান্নাতও বানাই গেছে। 60 না 61 তোলা মনে হয়, 1 মিনিট না 2 মিনিট। জি জি, ইনশাল্লাহ আমরা কিছু সময় দিতাম ওই ইফতারের ব্যবস্থার লাগি। আমরা 5 মিনিটে মিলাদ শরীফ পড়মু, 2-3 মিনিটে আমরা দোয়া করমু, বাদে সকল যার যারি জায়গা থেকে বইবা অপেক্ষা করবা। আর সব শেষ ইফতারের পূর্ব মুহূর্তে 2 মিনিট আগে দোয়া করবা ইমাম সাহেব। আমরা রুটিন আজকে ওলা আল্লাহ আমরা ওলা রোজা রাখার, ওলা এতেকাফ করবার, ওলা খুশি মনে মনোভাব সমাজও দেখাইবার তৌফিক আল্লাহ আমরা দান করতা। রমজান শরীফের রোজার তুফাইলে হুক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।